সো উল সো উল চ্যাপ্টার আমরা পড়বো। তো ফার্স্ট কোশ্চেন হয়, আমরা যেটা পড়বো যে মেনশন দ্য উল প্রডিউসিং কান্ট্রিজ উইথ পার্সেন্টেজ, অর্থাৎ কোন কোন দেশে কি কি উল তৈরি হয় সেটা পার্সেন্টেজ আকারে আমরা সেটা দেখব। সো এখান থেকে হচ্ছে এই শীটের উপর, এই শীটটার উপরে এই শীটের উপর ওকে। সো জিওগ্রাফিক্যাল ডিস্ট্রিবিউশন অফ উল ফাইবার উইথ পার্সেন্টেজ। অর্থাৎ কোন দেশে কত পার্সেন্ট হচ্ছে উল পাওয়া যায় এইটা পরীক্ষা পার্সেন্টেজ আকারে আসবে। হচ্ছে গ্লোবাল উল প্রোডাকশন ইজ অ্যাবাউট 2 মিলিয়ন টন পার ইয়ার, অর্থাৎ বছরে 2 মিলিয়ন টন উল তৈরি হয়। অফ হুইচ 60% কই যায়, অ্যাপারেল ইন্ডাস্ট্রিতে যায়, মানে কাপড় তৈরিতে যায়। অস্ট্রেলিয়া হচ্ছে লিডিং কান্ট্রি, ইজ আ লিডিং প্রডিউসার অফ উল হুইচ ইজ মোস্টলি ফ্রম মেরিনো শিপ। কোন শিপ থেকে? মেরিনো শিপ থেকে, মেরিনো জাতের ভেড়া থেকে হচ্ছে উল তৈরি হয় এখানে সবচেয়ে বেশি। তারপর আমার সেকেন্ড পজিশনে কি আছে? চায়না, দেন হচ্ছে নিউজিল্যান্ড ইজ দ্য লার্জেস্ট, এই লার্জেস্ট প্রডিউসার অফ উল, দ্য লার্জেস্ট প্রডিউসার ক্রসবার্ড উল। হুম সো এখান থেকে আমার শিখতে হবে অস্ট্রেলিয়া 25%, চায়না 18%, ইউএসএ 17%, নিউজিল্যান্ড 11%, আর্জেন্টিনা 3%, তুর্কি 2%, ইরান 2%, কিংডম ইন্ডিয়া 2%, সুদান 2%, সাউথ আফ্রিকা 1%। এই কোশ্চেনটা যেহেতু আসবে সুতরাং এটা ভালো করে মুখস্থ করা উচিত কোনটা, বিশেষ করে এই চারটা। তো অবশ্যই কে কত পার্সেন্ট। হুম সো আমাদের এই কোশ্চেনটা চলে গেল শীট থেকে। সো নেক্সট আমরা শিখবো হচ্ছে নেক্সট আমরা শিখবো হচ্ছে উল প্রোডাকশন প্রসেস। সো বলছে কালেকশন এন্ড প্রসেসিং অফ উল ফাইবার ইজ ডান বাই ফলোইং স্টেপ, অর্থাৎ উল কিভাবে প্রসেস করে সেই চারটা পাঁচটা ছয়টা স্টেপে। প্রথমে শেয়ারিং হয়, তারপর শর্টিং, তারপর হচ্ছে আমার ক্লিনিং এন্ড স্কাউরিং, কার্বনাইজিং, গ্রেডিং এন্ড লাস্টে হচ্ছে বেলিং। এর মধ্যে কার্বনাইজিং, শেয়ারিং, হ্যাঁ এইটা খুবই ইম্পর্টেন্ট। এই দুইটা স্টেপ আলাদাভাবে আসে পরীক্ষায়। বলছে শিপ শেয়ারিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উডেন ফ্লিস অফ এ শিপ ইজ কাট অফ। ওকে। সো উলেন ফ্লিস কি, যে ভেড়ার গায়ে যে এইগুলো থাকে, ভেড়ার গায়ে যে চুলগুলা, এগুলো হচ্ছে উলেন ফ্লিস। এই যে একটা ভেড়া, এই যে ভেড়ার, এই যে দেখাচ্ছি, এই যে ভেড়ার গায়ে যে এই যে চুলগুলা থাকে, এই চুলগুলাই হচ্ছে আমার উলেন ফ্লিস। তো আসো, যে যেই প্রক্রিয়ায় শিপ শেয়ারিং মানে, শেয়ারিং মানে কি, শিপ শেয়ারিং ইজ দ্য প্রসেস বাই হুইচ উলেন ফ্লিস অফ এ শিপ ইজ কাট অফ, অর্থাৎ যেই প্রক্রিয়ায় ভেড়ার শরীর থেকে চুলগুলাকে কেটে ফেলে নিয়ে আসে, উলেন ফ্লিস গুলাকে কেটে নিয়ে আসে, সেটাকে বলা হচ্ছে শেয়ারিং প্রসেস। এ র্যাম অর মেল শিপ, অর্থাৎ মানে যেটা পুরুষ ভেড়া সেটাকে তো র্যাম বলে, তাই না? পুরুষ ভেড়াকে র্যাম বলে। বলছে এ র্যাম অর মেল শিপ হ্যাভ 20 pounds অফ র উল অফ হুইচ 30 to 70% আর কন্টামিনেন্টস। হচ্ছে 20 পাউন্ড, একটা পুরুষ ভেড়া থেকে 20 পাউন্ডের উল পাওয়া যায়, র উল পাওয়া যায়, যেখানে 30 থেকে 70%ই থাকে হচ্ছে দূষিত, মানে ইমপিউরিটিস থাকে, দূষিত পদার্থ থাকে, কন্টামিনেন্টস কন্টামিনেন্টস। তারপর নেক্সট টপ কি? শর্টিং। ইন শর্টিং আমরা এর আগে পড়ে আসছি, স্কাউরিং এর এই সিল্কের বেলা শর্টিং করছি, সেম ভাবে এখানেও শর্টিং করব। ইন শর্টিং দ্য উল ইজ ক্লাসিফাইড, অর্থাৎ ধরো যে বিভিন্ন তু বিভিন্ন রকমের উল আছে, বিভিন্ন ভালো ভালো জাতের ভেড়া, খারাপ জাতের ভেড়া, বিভিন্ন ভেড়া থেকে হচ্ছে উল তৈরি হয়। তো তাদের হচ্ছে ক্লাসিফিকেশন আছে অ্যাকর্ডিং টু, ধরো যে ভালো জাতের উল, খারাপ জাতের উল। তারপর সেই বলছে the wool is classified, marking and divided according to the fiber quality from different parts of the body, অর্থাৎ ফাইবারের কোয়ালিটির উপর ক্লাসিফিকেশন করে হচ্ছে শর্টিং করা হয়। ওকে। এখন আসি, শর্টিং করলাম, এখন তো আমার ময়লা দূর করতে হবে তাই না? এই জন্য পরের স্টেপ হচ্ছে কি, শর্টিং এর পর ক্লিনিং এন্ড স্কাউরিং। আমরা জানি স্কাউরিং প্রসেসে কি হয়, ইম্পিউরিটিস দূর করে, গতকাল বলছিলাম সিল্কে। স্কাউরিং ইজ দ্য প্রসেস অফ রিমুভাল ইম্পিউরিটিস ফ্রম দ্য উল, ফল উল, ইউজিং ওয়াটার, ডিটারজেন্ট অ্যান্ড অ্যালকালি। কি কিসের সাহায্যে? ওয়াটার, ডিটারজেন্ট এবং অ্যালকালির সাহায্যে, ও ডিটারজেন্ট বা সুপের সাহায্যে। হ্যাঁ, ক্লিনিং। তো ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার করে না, পানি লাগবে, ডিটারজেন্ট লাগবে, আর অ্যালকালি লাগবে, মিল্ট অ্যালকালি। তাহলে তিনটা ধাপ বুঝলাম। শেয়ারিং এ আমার চুলগুলা তুলবে, মানে ভেড়ার। তারপর শর্টিং হচ্ছে বিভিন্ন বিভিন্ন কোয়ালিটি অনুযায়ী শর্ট করবে, ভেড়ার ফেলা এগুলোকে বাছাই করবে, তারপর সেগুলোকে পরিষ্কার করবে। নেক্সট প্রসেস হচ্ছে, আমার তো পরিষ্কার করা হয়ে গেছে, এখন হচ্ছে কার্বনাইজিং করা। খুবই ইম্পর্টেন্ট একটা ধাপ, এটা আলাদাভাবে শিখতে হবে, আলাদাভাবে হচ্ছে শিখা লাগবে।
তো উল ক্লিপস আর কন্টামিনেটেড উইথ সাকসেসিভ ভেজিটেবল ম্যাটার। ভেজিটেবল ম্যাটার কি, ধরো যে এই যে উল তো ধরো যে বিভিন্ন এই শিপগুলা বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনায় পড়ে থাকে, গাছের লতা পাতা হচ্ছে আমার চুলের মাঝখানে পড়ে থাকে, তাই না? ধরো যে এক জায়গায় শুইলো, সেখানে ঘাস ছিল, ঘাস লাগে আছে ভেড়ার গায়ে। তো বলছে উল ক্লিপস আর কন্টামিনেটেড উইথ এক্সেসিভ ভেজিটেবল ম্যাটার, বিভিন্ন ভেজিটেবল ম্যাটার দ্বারা হচ্ছে দূষিত থাকে, সাচ এজ বার্ডস অ্যান্ড থর্নি ব্রাঞ্চ সেগমেন্টস। অর্থাৎ বলছে যে বার্ডস, এই যে গাছের বাকল, থর্নি ব্রাঞ্চ সেগমেন্টস গাছের বিভিন্ন অংশ, আর কার্বনাইজড ইউজ এন অ্যাকোয়াস সালফিউরিক অ্যাসিড ট্রিটমেন্ট, অর্থাৎ কার্বনাইজিং করে কিসের সাহায্যে, সালফিউরিক অ্যাসিডের সাহায্যে ট্রিটমেন্ট করে, হুইচ ইজ ফলোয়েড বাই হিটিং, তারপর সেটাকে হিট দেওয়া হয় টু কনভার্ট দ্য ডিফেক্টিভ ম্যাটেরিয়াল ইনটু কার্বন। তারপর যে এটাকে হিট দেয় যাতে করে কি হয়, যেই সব প্রোডাক্টগুলো আছে এগুলো যাতে কার্বনে, যেগুলো হচ্ছে কার্বনের রূপ নেয়, এই জন্য এই যে কার্বনে বানাইতেছে যে কোনো ইম্পিউরিটি যেগুলো আছে, যে ভেজিটেবল ম্যাটারস আছে বার এগুলোকে কার্বনে কনভার্ট করে পুরাইয়া প্রথমে সালফিউরিক অ্যাসিডের ট্রিটমেন্ট করে, তারপর হিট দেয়, হিট দেওয়ার পরে এই যে আমরা লিখবো সালফিউরিক অ্যাসিড, তারপর হিট দিবে, হিটের পর হচ্ছে কি হবে, সেটা কার্বনে কনভার্ট হয়ে যাবে। তো এই যে প্রসেসটা, এই জন্য এটার নাম হচ্ছে কার্বনাইজিং, যে কার্বন বানাইতেছি। দ্য কার্বন ইজ দেন ক্রাশড, তারপরে কার্বন হচ্ছে ধুলে মানে ক্রাশ করে ফেলে, হ্যাঁ ক্রাশ মানে কি, চূর্ণ বিচূর্ণ করা, এন্ড শেকেন ফ্রম দ্য উল, অর্থাৎ উল থেকে ঝরে ফেলে দেওয়া হয়। এটাই হচ্ছে কার্বনাইজিং প্রসেস, এটা আলাদাভাবে বড় করে শিখতে হবে। তারপর হচ্ছে গ্রেডিং। কার্বনাইজিং করা শেষ, এখন আমি গ্রেডিং করব, হ্যাঁ গ্রেডিং করব যে এটা ভালো উল হইলো না খারাপ উল হইলো। প্রোডাকশন হয়ে গেছে, মানে আমার কার্বনাইজিং আমি এখন মোটামুটি আমার দূষিত পদার্থ সব দূর হয়ে গেছে, এখন আমি গ্রেডিং করবো এটা কি ভালো উল না খারাপ উল। বলছে আফটার শেয়ারিং দ্য ফ্লিস, ফ্লিস বলতে চুল, ইজ গ্রেডেড, মানে উলের উলের চুলগুলোকে ফ্লিস বলে। ইফ আফটার শেয়ারিং দ্য ফ্লিস ইজ গ্রেডেড ইনটু এসেনশিয়ালি ফোর কোয়ালিটিস, বলছে এক নাম্বার বেস্ট, চার নাম্বার থেকে বলছে, অর্থাৎ এক দুই তিন চার এইভাবে ওকে মার্কিং করে, এক নাম্বার হচ্ছে বেস্ট, তারপরটা আস্তে আস্তে কমতে থাকে, চারে গিয়ে হচ্ছে সবচেয়ে ওর্স্ট। এই জন্য এগুলোকে কোয়ালিটি অনুযায়ী গ্রেডিং করে, এক নাম্বার গ্রেড না, দুই নাম্বার না, তিন নাম্বার, চার নাম্বার। দ্য গ্রেড ক্লাসিফাইজ দ্য উল অ্যাকর্ডিং টু ফাইননেস, কতটুকু ভালো, মোটা না চিকন, ফাইননেস মানে আমি বলছিলাম মোটা না চিকন, ক্রিম, ক্রিম মানে ভাঁজ থাকে কতটুকু, তারপর হচ্ছে লেন্থ দৈর্ঘ্য, ইম্পুরিটিস মানে ময়লা আবর্জনা, কালার, যার কালার যত সুন্দর হবে তার গ্রেড তত বেশি। তো এই হচ্ছে লাস্ট হচ্ছে বেলিং। বেলিং মানে কি, আমার এখন সবকিছু করা শেষ, এই যে আমি ভালো, আমি ধরো যে গ্রেড, এই যে গ্রেড একেরটা আমি একসাথে হচ্ছে এক জায়গায় বান্ডেল করলাম 100 কেজি, দুইয়েরটা এক জায়গায় 100 কেজি করলাম, তিনেরটা এক জায়গায় 100 কেজি করলাম, চারেরটা এক জায়গায় 100 কেজি করলাম, এই যে আমি ভাগ করে ভাগ করে আমি বান্ডেল করতেছি, এটাকে বলে বান্ডেলিং। বলছে এ উল বেল, বেল কি, সরি বাই বেলিং। বেল কি, বেল হচ্ছে একটা বস্তা, এক কথা একটা বস্তা যেখানে হচ্ছে আমার 100 কেজি তুলা থাকবে, 200 কেজি তুলা থাকবে, 500 কেজি তুলা, সরি তুলা না সরি, 500 কেজি উল থাকবে, 200 কেজি উল থাকবে, বাইথা বাতায় বাতায় করে রাখবো। মানে ওই যে ফ্যাক্টরিতে না বস্তা বস্তা করে ফালাই রাখে না ও, এই যে প্রোডাকশনের জন্য, সেগুলোকে বলে বেল। এক কথা, দ্য উল বেল ইজ স্ট্যান্ডার্ড সাইজড অ্যান্ড ওয়েট প্যাক অফ গ্রেডেড অ্যান্ড শর্টেড উল, অর্থাৎ এদেরকে হচ্ছে গ্রেডিং করা একটা প্যাকেজ, যাদেরকে হচ্ছে বাধাই করে, কম্প্রেসড বাই দ্য মেকানিক্যাল মিনস অফ উল প্রেস, অর্থাৎ প্রেস করে এইগুলোকে বাধাই করে। তুমি নিজের ভাষাটাকে লিখবা যে মানে ধরো যে বিভিন্ন কেজি, বলছে ইচ বেল কন্টেন্স 330 কেজি অফ গ্রেডেড উল, অর্থাৎ গ্রেড করার পর আমি 330 কেজি কি করব, উলকে আমি একসাথে একটা বস্তায় বা বাধাই করে রাখবো। প্লাস্টিক প্লাস্টিক বস্তায় অথবা প্লাস্টিক দিয়ে হচ্ছে বাধাই করে রাখবো, বলছে র্যাপড ইন প্লাস্টিক অ্যান্ড টাইড বাই ওয়্যার, অর্থাৎ প্লাস্টিক দ্বারা র্যাপ করে রাখতেছে, বলতে পলিথিনও হতে পারে সেটা হচ্ছে, এবং তার দ্বারা বেঁধে রাখবো, এটাই হচ্ছে বেলিং। তাহলে পাঁচটা ধাপ: শেয়ারিং, শর্টিং, ক্লিনিং, স্কাউরিং, কার্বনাইজিং, গ্রেডিং অ্যান্ড বেলিং। তাহলে আমাদের প্রোডাকশন প্রসেস হয়ে গেল। সো এই আমরা শর্ট, এই যে কার্বনাইজিং, শেয়ারিং, শর্টিং, এই তিনটা আলাদাভাবে পড়তে হবে, ওকে? এই তিনটা আমাদের আলাদাভাবে পড়তে হবে, কারণ পরীক্ষায় 3 3 মার্কের জন্য, কার্বনাইজিং 4 মার্কের জন্য, শর্টিং শেয়ারিং 3 3 মার্কের জন্য আসে, সুতরাং আলাদাভাবে পড়া উচিত। এটা এখন আমরা এটা আলাদাভাবে পড়বো, এই যে কার্বনাইজিং, শর্টিং, শেয়ারিং। আমি বলি উল চ্যাপ্টারটাও খুবই ছোট, সিল্কে যা পড়ছি উলকে তার আমরা এই যে ধরো যে 2/3 পড়বো, হ্যাঁ, অর্থাৎ সিল্কে যদি আমরা 100% পড়ি, সিলেবাস যতটুকু করছি তার 65% পড়বো উলে। উলের সিলেবাসটা খুবই ছোট এবং এক সেটের বেশিও আসতে পারে। সো দেখো প্রোডাকশন প্রসেস পড়ছি, সেখান থেকে আমি এটা আবার পড়বো, মানে 4টা কোশ্চেন আলাদা, এই তিনটা, একটা কোশ্চেন হচ্ছে একটা প্রোডাকশন, কিন্তু পড়া হচ্ছে 4টা। সো এই যে যেমন এই যে আমরা পড়লাম যে উল প্রোডাকশন প্রসেস, এখন এখান থেকে পড়তে হবে কার্বনাইজিং, যেটু মার্ক করি, এই যে আমরা কার্বনাইজিং প্রসেস পড়বো আলাদা, তারপর এই যে এখানে এই যে শেয়ারিং পড়বো আলাদা, শর্টিং পড়বো আলাদা। তাহলে আমার এখানে 4টা কোশ্চেন হয়ে গেল, একটা পড়াতে 4টা হয়ে গেল, ওকে? সো চলে যাই আমরা নেক্সট ডেতে।